অনেকেই চোখে দেখতে পান না, আবার অনেকেই কম দেখেন। এই সমস্ত যুবক যুবতীদের নিয়ে গোমাও অডিও প্রেরণা লাইব্রেরির পক্ষ থেকে এক বিশেষ প্রতিযোগিতার আয়োজন করেছিল। যে প্রতিযোগিতায় উত্তর চব্বিশ পরগনা জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ৮০ জন প্রতিবন্ধী যুবক ছেলেমেয়ে তারা কিন্তু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। কেউ অংশগ্রহণ করে গানে, কেউ আবার কবিতা আবৃত্তি, আবার কেউ বিশেষ অডিওর মাধ্যমে লেখায় অংশগ্রহণ করে। দেখুন, আমরা প্রথম থেকেই এটা বলে আসছি যে আমরা কোনোদিন সমাজের কারোর থেকে পিছিয়ে ছিলাম না। আমরা কিন্তু ডিসেবল নয়, আমি বারবার বলছি আমরা হচ্ছে ডিফারেন্টলি এবল, ঠিক আছে? সবাই যেটা করতে পারে আমরা একটু ব্যতিক্রমভাবে হলেও সেটাই করতে পারি। আর প্রতিবন্ধকতা বলে কোনো জিনিস হয় না। প্রতিবন্ধকতা একটা মানসিক ব্যাধি। শারীরিকভাবে আমি যদি মনে করি আমি প্রতিবন্ধী নয়, তাহলে আমি কখনোই প্রতিবন্ধকতা ফিল করব না। তাই আমরা মূলত নিজেদের দ্বারা সংগঠন তৈরি করে নিজেদের জন্য প্রোগ্রাম করছি, যাতে আমরা সমাজকে এই মেসেজ দিতে পারি যে আমরা শুধু সমাজের সাহায্য নিতে নয়, সমাজকেও কিছু দিতে পারি। আমরা মূল উদ্দেশ্য যেটা, যে দৃষ্টিহীন ছেলেমেয়েরা যাতে কোনো দিকে পিছিয়ে নেই, সেটাই আমরা তুলে ধরতে চাই এই কম্পিটিশনগুলোর মাধ্যমে। এবং এই অডিও লাইব্রেরির উদ্দেশ্য প্রত্যেকটা দৃষ্টিহীন ছেলেমেয়ে যাতে জীবনে সঠিক পথে এগিয়ে যেতে পারে পড়াশোনার মাধ্যমে, তো সেটাই আমাদের একান্ত উদ্দেশ্য। এবং আপনারা জানেন যে বিগত দিনে আমরা প্রায় 250 থেকে 300 বই অডিওতে কনভার্ট করেছি। আজকে যে প্রতিযোগীরা এসছেন তারা হলেন আমাদের উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব মেদিনীপুর, এরকম বিভিন্ন জেলা থেকে ছেলেমেয়েরা কিন্তু আজকে আমাদের এখানে লাইব্রেরি কার্ড এবং লাইব্রেরি কার্ডও তাদেরকে দেওয়া হবে এবং তারা কম্পিটিশনও অ্যাটেন্ড করতে এসছে। এই অনুষ্ঠান শেষে সকলেই খুশি। আমার শহর, কলকাতা টিভি।